হে গাইস, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্টোরি ক্লাসেস 24। আশা করি সবাই ভালো আছো। তো দেখো, লাস্ট টাইম প্রিপারেশন সবকিছু তো পড়েছে, আমি বলে দিয়েছিলাম ইম্পর্ট্যান্ট টপিক। এমনিতে ভিডিও এইরকম কম বানিয়েছি, বাট কোশ্চেন সলভ করানোর সময় বলে দিয়েছি। তো এসব দেখে নিই চটপট। প্রাচীন ভারত। তো প্রাচীন ভারতে হরপ্পান সভ্যতা তো পড়বেই। হরপ্পান সিভিলাইজেশন, এখানে রয়েছে হরপ্পা, মহেঞ্জোদারো, শুটিকা, জেন্দর, চানহুদারো, রোপার। তারপর এদিকে কারাকের আবিষ্কার করেন, এগুলো কোন নদীর তীরে অবস্থিত, এমসিকিউতে দেওয়া হয়ে গিয়েছে। তারপর বিভিন্ন প্রত্নক্ষেত্র কোন নদীর তীরে অবস্থিত, বিভিন্ন নদীর কারেন্ট নেম, এগুলো এখান থেকে হয়ে গেল। তারপর বৈদিক সভ্যতা থেকে বিভিন্ন বেদের যে সংহিতাগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলো এমসিকিউ গুলো দেখে নিও। আর এখানে যে রাজসভায় নিযুক্ত বিভিন্ন বিশিষ্ট রত্নীন এবং সংশ্লিষ্ট বিভাগ, অর্থাৎ বৈদিক যুগ যে পড়ছো তাকে পুরোহিত, সেনানী, ব্রজপতি, ভাগদুখ, অক্ষবাপ, সুদ, স্থপতি, পলাগল, গ্রামনি কোন কোন বিভাগের কাজকর্ম দেখতেন, দেখভাল করতেন। তো সেটাও কিন্তু তোমরা দেখে নিও, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হয়। তারপরে দিকে রয়েছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, বিভিন্ন যে সংগীতিগুলো সেগুলো দেখে নিও। ওকে, গৌতম বুদ্ধ সম্পর্কিত ইনফরমেশন আর মহাবীর যে রয়েছে, বর্ধমান মহাবীর, জৈন ধর্ম, তো সেগুলো একটু দেখে নিও, সেখান থেকে প্রশ্ন হয়। এরপর চলে আসো মৌর্য এম্পায়ার, গুপ্ত এম্পায়ার। তো দেখো, মৌর্য সাম্রাজ্য যে রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে একদম অশোক পর্যন্ত, এগুলো তো তোমাকে পড়তে হবে। তাছাড়া অশোক সম্পর্কে তার যে স্তম্ভ লেখো, তারপর মুখ্য অনুশাসন, এগুলো পড়বে। ঠিক আছে, সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল, তারপর এখানে কেন্দ্রীয় বিভাগ, শাসন বিভাগ কিরকম ছিল, প্রশাসন, এটি সম্পূর্ণ পড়বে তুমি। ওকে, এখানে কিছু নতুন বলার নেই, এখানে যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে। ভাস্কর্য, সমাজ জীবন, এটি পড়বে। কারা গ্রিক শাসন বা কারা গ্রিক থেকে বাইরে থেকে এসেছিলেন। হ্যাঁ, আর এদিকে রয়েছে গুপ্ত যুগ, মৌর্য পরবর্তী যুগটিও পড়ে নেবে সাথে। গুপ্ত সাম্রাজ্য 20টি কি ছিল, বাধ্যতামূলক বেকার শ্রম দান, শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, তারপর সমাজ ব্যবস্থা। এদিকে শ্রীগুপ্ত থেকে শুরু করে সমুদ্রগুপ্ত, তারপর এদিকে সমুদ্রগুপ্ত দেখলে এরপর এখানে পরবর্তী স্কন্দগুপ্ত পড়তে হবে। তারপর রয়েছে স্কন্দগুপ্ত। এরপর শেষে কারা ছিলেন, ঠিক আছে, পরবর্তী কাল পর্বে কারা বসেছেন, এটিও দেখতে হবে। ওকে, নেক্সট দেখো, ঠিকঠাক ভাবে প্রিপেয়ার করে নিও পুরো এম্পায়ারটিকে। ওকে, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন বাইরে যাবে না। তুমি যা পড়েছো, যা তুমি বারবার রিভিশন করেছো, সেগুলো দেখো, সেগুলোই এখানে চলে আসবে। কিরকম প্রশ্ন আসে সেট পরীক্ষাতে, আমি ইতিপূর্বে অনেক ভিডিও দিয়েছি, দেখে নিও। চলো এখন তো মিডিয়েভাল ইন্ডিয়াতে এসে গেলাম। ঠিক আছে, তার মধ্যে গুপ্তোত্তর ভারত, তারপর মৌর্য পরবর্তী ভারত, সেখানে একটু পড়ে নিও। শক, তারপর হুন, কুষাণ, একটু দেখে নিও, প্রশ্নও থাকে। এদিকে তোমার সুলতানি পিরিয়ডের বিভিন্ন যে দাস বংশ, খলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ, লোধি বংশ, এগুলো দেখে নিও। এরপরে মুঘল এম্পায়ার যে রয়েছে পুরো পড়বে, এখান থেকে 2-3টে করে প্রশ্ন থাকে। এর সাথে বিজয়নগর এম্পায়ার, বিভিন্ন যে পর্যটক রয়েছে সেটা। ওকে, আর এদিকে দেখতে পাচ্ছ মারাঠা এম্পায়ার থেকে 1-2টো প্রশ্ন দেখতে পাবে। শিবাজি, হ্যাঁ, এই যে সুলতানি যুগের শহর ও প্রতিষ্ঠাতা, বিভিন্ন নগর প্রতিষ্ঠাতা। ঠিক আছে, নগরের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে এখানে জৌনপুর, আমেদাবাদ, হায়দ্রাবাদ, তুঘলকাবাদ, হিসার, তারপরে এদিকে জানপনাহা, খিজিরাবাদ, আগ্রা, দিল্লি, এই শহর নগরের কে প্রতিষ্ঠা করেন, যেমন পরীক্ষা এসেছে, আগ্রা নগরকে প্রতিষ্ঠা করেন সিকন্দর লোদি। তারপর শ্রীদুর্গ কে প্রতিষ্ঠা করেন, আলাউদ্দিন খিলজি। জানপনাহা মোহাম্মদ বিন তুঘলক, এরকম করে পড়বে। সাহিত্য সংস্কৃতি, তো তাজ উল মাসির, তবাকত ই নাসিরি, তারিখ ই ফিরোজ শাহী, ফুতুহাত ই ফিরোজ শাহী গ্রন্থ। ঠিক আছে, তুঘলকনামা, তারিখ ই আলাই, খাজাইন উল ফুতুহ, আমির খসরু সম্পর্কে 2টো প্রশ্ন এসেছে এর সেম আগের পরীক্ষাগুলোতেই। ওকে, তো রাহেলা ইবন বতুতা, তার আলোচনা। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কিরকম ভাবে চলতো সেটা, শাসন ব্যবস্থাতে যে যেমন এই যে
দিওয়ান ই আর্চ কে প্রতিষ্ঠা করেন, দিওয়ান ই রিসালত, দিওয়ান ই ইনসার কাজ কি ছিল, দিওয়ান বারিত ই মামালিক কি, দিওয়ান ই বন্দিগান কি, হ্যাঁ বিভিন্ন বিভাগ, শিখ, পরগনা, গ্রাম বিচার বিভাগ, এগুলো বিভিন্ন কর যেমন জাকাত বা জিজিয়া, খারাজ, তারপর এদিকে খামস কি, সেচ কর, চড়াই, ঘড়ি আলাউদ্দিন খলজি তিনি আরোপ করেন। বারহি কি, সামাজিক শ্রেণীবিন্যাস, সামাজিক শ্রেণীবিন্যাস না, করটা ভালো করে পড়বে। প্রশাসন, সুলতানি যুগের স্থাপত্য কীর্তি, স্থাপত্য কীর্তি যে রয়েছে, কার সমাধি কিরকম ভাবে তৈরি, কুয়াত উল ইসলাম মসজিদ, আড়াই দিন কা ছোপড়া, কুতুব মিনার, ইলতুতমিশের সমাধি, সুলতান গড়হি, তারপর হৌজ খাস, হৌজ আলাই, আলাই দরওয়াজা, হৌজ খাস, হাজার সেতু মহল, জামাতখানা মসজিদকে নির্মাণ করেছেন না করেছেন, এগুলো একটু দেখে নিও। ওকে, এর সাথে মুঘল প্রশাসন তো পড়বেই। মুঘল প্রশাসনের মধ্যে ইম্পর্ট্যান্ট তথ্য কি রয়েছে বলে দিচ্ছি। মুঘল প্রশাসন করলে বাবর, তারপর হুমায়ুন, তারপর আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, ঠিক আছে। তবে এখানে পুরো পড়বে কে, মানে ছোট ছোট যে ইনফরমেশন, বাবরের সময় কি আক্রমণ হয় না হয়, তার বাবর যুদ্ধ সমূহ, তারপর হুমায়ুনের সময়, হ্যাঁ এর সাথে কি শেরশাহ কেউ পড়ে নেবে, আর আকবরকে তো পুরো পড়ে নেবে। আকবরের যে পরীক্ষায় প্রশ্ন এসেছিল মহম আনাকা, আকবরের যে টাইম পিরিয়ড। ওকে, তো প্রচুর ইনফরমেশন। আর মুঘল প্রশাসনও পড়ে নিও, ঠিক আছে। ভাস্কর্য, সঙ্গীত চর্চা, চিত্রকলা, হ্যাঁ বাবরের সময় চিত্রকলা, চিত্রকার, তারপর হুমায়ুনের সময় মীর সৈয়দ আলী আব্দুস সামাদের পৃষ্ঠপোষকতা করেন আকবর, আব্দুস সামাদ, ফারুক বেগ, তারপর এদিকে রয়েছে তারাচাঁদ, সানওয়ান দাস, দাসওয়ান্ত, বাসাওয়ান প্রমুখ, হ্যাঁ। এদিকে জাহাঙ্গীরের সময় রয়েছে আকা রিজা, আবুল হাসান, মোহাম্মদ নাদির, মোহাম্মদ মুরাদ, উস্তাদ মনসুর, নাদির উস জামান, নাদির উল আসার উপাধি দেন, হ্যাঁ। তারপর এদিকে শাহজাহানের টাইম পিরিয়ডে সঙ্গীত চর্চা, সম্রাট নিচে সঙ্গীতকার ছিলেন কোন, সম্রাট বাবর, হুমায়ুন সঙ্গীত অনুরাগী, তারপর আকবর তিনি নিচে নাগরা বাজাতেন, এই সমস্ত তথ্য মনে রাখবে। আর মুঘল মারাঠা প্রশাসনও কিন্তু পড়ে নেবে, কি ব্যবস্থা ছিল না ছিল, ঠিক আছে। মেনলি এখান থেকে প্রশ্ন হয়। আর চলে আসো মডার্ন ইন্ডিয়া, ভিডিওটি খুব বড় করব না। ওকে, তো ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা কিভাবে সমগ্র সাম্রাজ্যে এই স্থান সেই স্থান দখল করে নিচ্ছে, বিভিন্ন যুদ্ধ হচ্ছে ব্রিটিশ টাইম পিরিয়ডে, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে, দ্বারাও ইনফরমেশনগুলো বলি। হ্যাঁ, ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব, ফার্স্টে কর্ণাটকের যুদ্ধ, সেকেন্ডে কর্ণাটকের যুদ্ধ, তারপরে এদিকে তোমার জন্য রয়েছে প্রথম ইঙ্গো নেপাল যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গো নেপাল যুদ্ধ, মাইসোরের যে যুদ্ধগুলো রয়েছে ফার্স্ট সেকেন্ড, তারপর ইঙ্গো মারাঠা ওয়ার রয়েছে, বেসিনের সন্ধি, সলবাই সন্ধি, এই যে সন্ধিগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সংক্ষেপে দেখে যাও এই কয়েকদিনে, ব্যাস একদম তোমাকে ওষুধের মতন একদম ডাইরেক্ট হেল্প করবে। তারপর ইঙ্গো আফগান যুদ্ধ 1878-80, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ, প্রথম ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ, তারপর দ্বিতীয় ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ, এগুলো। এর সাথে সাথে আরো কিছু ইনফরমেশন রয়েছে, যেমন এবার চলে এসো পেসেন্ট অ্যান্ড ট্রাইবাল মুভমেন্টস। তো পেসেন্ট আর ট্রাইবাল মুভমেন্টস এর মধ্যে যেমন রয়েছে কৃষক বিদ্রোহ 19বিংশ শতকে, অষ্টাদশ ও 19বিংশ শতকের কৃষক ও উপজাতি বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সন্দীপ বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, পাইক পলিকার, পাগলাপন্থী, বেরেলির চুয়ার বিদ্রোহ, কারা কারা এর সঙ্গে যুক্ত ছিলেন একটু দেখে নাও, চোখের দেখা চোখ বুলিয়ে নাও, প্রশ্ন হবেই। সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, নীল বিদ্রোহকে বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস প্রশ্ন হয়, হ্যাঁ। পাবনা বিদ্রোহ, দক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ 1875, ভীষণ ইম্পর্ট্যান্ট। এদিকে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ঠিক আছে। চম্পারণ সত্যাগ্রহগুলো এর মধ্যে দিয়ে দেয়, বিহার কেদার সত্যাগ্রহ, বারদৌলি সত্যাগ্রহ। ওকে, রামসী বিদ্রোহ রয়েছে, এক কথায় বিদ্রোহগুলো পড়ে নেবে। সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, যে সমাজ সংস্কারক যে বিভিন্ন আন্দোলনগুলো রয়েছে, বিভিন্ন যে সমাজ সংস্কার বিভিন্ন রয়েছে, যেমন রামমোহন রয়, তারপর এদিকে
ব্রাহ্ম সমাজ এর সাথে রয়েছে স্বামী বিবেকানন্দ, ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ, আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী, রামকৃষ্ণ পরমহংসদেব, থিওসফিক্যাল সোসাইটি। এই যে এগুলোই তুমি পড়ে নাও, দারুণ হেল্প হবে। বীর সালিগ্রাম পান্তুলু দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। তারপর এদিকে জ্যোতিবা ফুলে, আজকেই তার প্রশ্ন একটা দেখলাম, গোলামগীরি তিনি লিখেছেন, হ্যাঁ। স্যার সৈয়দ আহমেদ খান, তার যে সংবাদপত্র তেহজিব উল আকলাক, তারপর এদিকে রয়েছে আলী হিলাল সংবাদপত্র, প্রচুর রয়েছে। নামধারী আন্দোলন, কুকা আন্দোলন, সিং সভা মুভমেন্ট, এগুলো দেখে নেব। এর সাথে এডুকেশন, যে কোন শিক্ষা যে রয়েছে, শিক্ষা ব্যবস্থা, এর মধ্যে কোন কোন বিভিন্ন ইনফরমেশন রয়েছে। দাঁড়াও, শিক্ষা অর্থাৎ এখানে চলে আসবে তোমার কলকাতা মাদ্রাসা, তারপর ফোর্ট উইলিয়াম কলেজ, এদিকে রয়েছে কলকাতা মেডিকেল কলেজ, বেথুন স্কুল, কলকাতা বিশ্ববিদ্যালয়, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড়, এগুলো চলে আসবে। এর সাথে রয়েছে নিউজ পেপার রাস্তা গোফতার, তারপর তোমার জন্য রয়েছে হিন্দুস্তান, সঞ্জীবনী পত্রিকা, আল হিলাল, সন্ধ্যা, ইয়ং ইন্ডিয়া, কমনওয়েলথ। তারপর এদিকে গান্ধীজি লিখেছেন ইয়ং ইন্ডিয়া, অ্যানিমেশন, নিউ ইন্ডিয়া, কমনওয়েলথ, ইয়ং ইন্ডিয়া, গান্ধীজি, ইন্দুলাল ইয়াগনিক। তো এক কথায় এই সংবাদপত্রগুলো এখান থেকে প্রশ্ন হয়। 1813, 1833 চার্টার অ্যাক্ট, মন্টেগু মরালেমেন্টো চেমস্ফোর্ড যে আইন, মন্টেগু চেমস্ফোর্ড 1919, ওকে। তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, তারপরে স্বাধীনতা আইন 1947, এগুলো পড়ে নিও। এর সাথে এখানে তো রয়েছে, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা, ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেমন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়, প্রথম সভাপতিত্ব কে করেন, বিপ্লবী কার্যকলাপ, আগস্ট অফার, ক্রিপস মিশন, ওয়ারফিল প্ল্যান, মাউন্ট ব্যাটেন প্ল্যান, সুভাষচন্দ্র বোস সম্পর্কে একটা প্রশ্ন থাকে, ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে একটা প্রশ্ন থাকে, যে মুখ নায়ক এই সংবাদপত্রকে সম্পাদনা করেন, ঠিক আছে। তো এগুলো পড়ে যাও, এগুলো থেকে হয়ে যায়। হিস্টোরিওগ্রাফির মধ্যে রয়েছে বুকস অ্যান্ড অথর্স, প্রায় 50টার মতন বই ভিডিও সেকশনে দেখবে, পেয়ে যাবে। ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, এইচ কার, আর জে কলিংউড, তারপর জেবি বিউরি, তাদের, তারপরে হেরোডোটাস, থুকিডিডিস, লিওপোল্ড ভন র্যাঙ্কে, আর্নল্ড জোসেফ টোয়েনবি, তাদের যে বই সিভিলাইজেশন, এদিকে হেরোডোটাস, থুকিডিডিস কে কোন বই লিখেছেন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন। একবার তো নেটে এসেছিল হেরোডোটাস তিনি কোথা থেকে বিলং করেন, হেলিকারনাসাস এরকম স্থান, ওকে। তো এগুলো তুমি দেখে নাও, তোমাকে অবশ্যই দারুণভাবে হেল্প করবে। আর অনেক সব শর্টকাটে বলে দিলাম। আমি এখানে কোশ্চেন পেপার ধরে ধরে এখানে বানিয়েছি, কোন কোন কোশ্চেন আসে না আসে, যেমন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ও হ্যাঁ, গভর্নর জেনারেল সম্পর্কে। তো এগুলো চলে আসে প্রাচীন ভারত থেকে, প্রচুর রয়ে থাকে, এসে যায়, হ্যাঁ। তো দেখে নিও। তাছাড়া ক্লাসে বলেছি, তোমরা তো পড়েছো, আর মাত্র কয়েকদিন বাকি আছে, আশা করি এক নজর খালি এগুলো একটু দেখে যাবে, ঠিক আছে। এই ইম্পর্টেন্ট টপিকগুলো এগুলো রিভিশন করো, তুমি 100% এখান থেকে বেনিফিট পাবে, ওকে। তো থ্যাংক ইউ, সবার পরীক্ষা ভালো হোক এটাই কামনা করি, ওকে। এমসিকিউ যা দিয়েছি সেগুলো মাল্টিপল টাইমস রিভিশন করো, বারবার দেখো, যে এমসিকিউগুলো ইংরেজি ভার্সন, বেঙ্গলি ভার্সনে দেওয়া হচ্ছে, দেখো, হয়ে যাবে তোমার ক্র্যাক এক্সাম, ঠিক আছে। তো সবার জন্যই অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, রাখি এখন।